এতদিন এই সরকারের প্রশংসায় পঞ্চমুখ, দীর্ঘদিন আরো দেখতে চাই ডক্টর ইউনূসকে। প্লিজ স্যার যাবেন না। খ্যাত আমাদের সাংবাদিক মাহফুজ আনাম, সেই মাহফুজ আনাম এখন কেঁদে কুটে বলে না যে এখন বেঁচে থাকাই দায়, বাক স্বাধীনতা তো পরের বিষয়। আমি কেন ইচ্ছা করে এই ছেলেটার ঘটনাটা আপনাদের সামনে আলোচনার জন্য এনেছি, কেন মনে করি যে এই ঘটনা আলোচনার দাবি রাখে, সেটা ঘটনাটা জানলে পরে, যারা এখনো জানেননি জানলে পরে আপনার বিষয় কোন দেশে আছি আমরা। আজকে চলতে চলতে পথ চলতে একজন মানুষ আমাকে বলছিল যে সামনে না এমন দিন আসে ঘর থেকে বের হতে আপনি ভয় পাবেন। আপনাকে ফেসিবাদ বিরোধী হতে হবে না, আপনাকে এই বাংলাদেশপন্থী হতে হবে না, আপনাকে ভারতের আধিপত্যবাদ বিরোধী হতে হবে না। এই সাপেই সাপকে কামড়াবে। যে সিচুয়েশন তৈরি হয়েছে, প্রথম আলোকে কামড়িয়েছে না, মিনিস্টারকে কামড়িয়েছে না, এরা তো এই সুযোগ আগে থেকে তৈরি করতে করতে আজকে এই জায়গায় এসেছিল। এবং তাদেরকে কত কি ছাত্র জনতা, তৌহিদি জনতা বলে দেশটাকে একটা মানে সবগুলোকেই তা দেয়া, এই কাজটা করেছিল। আমার সামনে যে ঘটনাটা, ঢাকার শহরে একটা ছেলে আসছে বাইরে থেকে, ঢাকার বাইরের ছেলে নাইম প্রাইভেট কার দিয়ে যাচ্ছে, একটা মোটরসাইকেল এসে ধাক্কা দিল। সেই ধাক্কার সূত্র ধরে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো, জানে শেষ করে দিল। ইজ ইট পসিবল? আপনি চিন্তা করতে পারেন যে আজকে আপনার সাথে কোনো কারোর শত্রুতা থাকে, আপনি পথে ঘাটে কোথায় নিরাপদ, এবং 24 ঘন্টা গেছে এখনো পুলিশ ধরতে পারে না। তাহলে আপনি কোন আশায়, কোন ভরসায় রাজধানীতে চলাফেরা করবেন? XYZ যে কারো ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে বসে, আমাদের সামনে যে খবরটা আছে সেই খবরটায় দাবি বলা হচ্ছে যে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাইম কিবরিয়া পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তার পরিবারের দাবি। তার খালাতো ভাই বলেছেন 3 দিন আগে পাবনায় নাইমের গ্রামের বাড়িতেও হামলা হয়েছিল, ঢাকায় আসার পরও তাকে অনুসরণ করা হচ্ছিল, মব সৃষ্টি করে তাকে পিটিয়ে মারা হয়েছে। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম না, মব এমন একটা জায়গায় চলে গেছে, এই নির্বাচনেও মবের কোনো বাজে এফেক্ট থাকে কিনা কিভাবে বিশ্বাস করবেন? নির্বাচনের দেশে নির্বাচনী পরিস্থিতি বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলের কথা বলা হচ্ছে, যারা দাবি করে আর কি করছে তারা করছে, আমাদের শুনতে হচ্ছে। সেখানে ঢাকার ভেতরে বসুন্ধরা আবাসিক এলাকার মতো জায়গায় একজন আইনজীবীকে মুখ করে শেষ করে দেওয়া হলো। 24 ঘন্টার বেশি সময় পার হলেও পুলিশ এখন এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি, শনাক্তই করা যায়নি। পুলিশ বলছে বসুন্ধরা ঘটনাস্থল, আশপাশে সিসিটিভি, ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তে কাজ করছে তারা। জব্বর আগিয়েছে। গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় নাইম কিবরিয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ওই মোটরসাইকেলের চালক সহ অজ্ঞাতনামা যুবকেরা মব সৃষ্টি করে গাড়ি থেকে নামিয়ে এনে নাইমকে পিটিয়ে আহত করে, পরে তিনি হাসপাতালে মারা যান। কল্পনা করতে পারেন মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগছে। একটা মোটরসাইকেলে কয়জন চলে? 36 জন চলে। 2 জন মিলে তার একটা মোটরসাইকেলের থেকে নেমে একটা মানুষকে বলছে, তাদের আশেপাশে লোকজন ছিল। প্রিপ্ল্যান। আমাদের গোয়েন্দারা কি করে আমি তো একটু বুঝে পাই না। গোয়েন্দারা কি এইসব, আমাদের তো পথে ঘাটে গোয়েন্দা ঘুরে। আচ্ছা, পুলিশ এমনটা জানালেও নাইম কিবরিয়ার খালাতো ভাই রাফিকুল ইসলাম বিষয়টি অতটা সরল বলে মনে করছেন না। তিনি বলছেন নাইমের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। আর কিছু বোঝার বাকি থাকে? ওই মামলা হওয়ার পর তারা পাবনার সদর থানার চক জয়নপুরে বাসা থেকে সপরিবারে পালিয়ে যান, কিন্তু মাঝে মধ্যেই চক জয়নপুর তাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। সর্বশেষ 3 দিন আগে মব সৃষ্টি করে নাইমের বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে কেউ নেই, আজ করতে পেরে হামলাকারীরা চলে যায়। কোনো কি যোগসূত্র আপনারা খুঁজে পাচ্ছেন? তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে এবং তিনি ঢাকায় পালিয়ে আছেন, এবং তার বাড়িতে হামলা চলে, ঢাকায় তার উপরে হামলা করে তাকে শেষ করে দেওয়া হলো। নাইম কিবরিয়া পাবনা জেলা জজ আদালতে আইনজীবী ছিলেন। তার বাবার নাম গোলাম কিবরিয়া, মুরগির খামারি, তার মা আইরিন। মামলায় থাকা নাইম পাবনার জজ আদালতে আইন পেশা চালাতে পারছিলেন না বলে জানান রফিকুল ইসলাম। এরপর আমি আর আসলে কিছু বলতে চাই না, বাদবাকি যা বোঝার আপনারাই বুঝে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।